এখানে কি বলছে কত সুন্দর সরকারে আলা হযরত এইটাকে আপনার কিনা তুলে ধরেছেন, ধরে বলতেছেন जिसकी तलवों के धोवन है आबे हयात। এই নকশাকে তুলেছেন, তুলে বলতেছেন जिसकी तलवों के धोवन है आबे हयात है ओ जाने मसीहा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी सबसे औला ओ आला हमारा। कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे औला ओ आला हमारा। सबाई बोलूं सबसे औला ओ आला हमारा भी हमारा नबी। सबाई मोहब्बत একসঙ্গে বলতে হবে हमारा भी हमारा नबी सबसे औला। सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी सबसे औला हो आला हमारा अपने मौला का प्यारा हमारा अपने मौला का प्यारा हमारा। हाँ सबसे औला ओ आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचों से ऊंचा हमारा नबी है उस ऊंचों से ऊंचा हमारा नबी सबसे औला भी सबसे औला ओ। कितने खिले और छुप गए कितने खिले और छुप गए और ना डूबे ना डूबा हमारा नबी सबसे औला ओ आला। अंधे शीशों में चमका हमारा नबी सुभान अल्लाह। सब चमक वाले उजलों में चमका किए सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी अंधे शीशों में चमका हमारा भी सबसे औला ओ आला हमारा। হে নবীকে ডাকো নবীকে ডাকো আল্লাহ যাকে ডাকছেন আল্লাহ যার দরুদ পড়ছেন তিনি আমাদের নবী सबसे औला ओ आला हमारा। একসঙ্গে সবাই सबसे औला ओ आला हमारा अपने मौला का प्यारा हमारा
नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, ईदे मिलादुन नबी। हाँ, কবর কবর ও এখন হুবহাব তো কবরই আছে নাকি? আব্বা আমার কবরের কথা কমিটি ছেলেরা শুনতে যাচ্ছে, বলবো কিন্তু বলবো কখন টাইমও শেষ, টাইমও শেষ। আমি নিজেও অসুস্থ মানুষ, বলাচ্ছেন তাই বলি। আওয়াজ দেখে বুঝতে পারছেন যে আমি খুব আওয়াজটা ভারী হয়ে গেছে, কারণ এসব শান গাউসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির আহলে বায়াতের গস পাকের শান যে আমি বলতে পারছি, আমার কোনো যোগ্যতা নেই। এখন আমার নবী পাকের কারাম কত দেখুন, কে তিনি যার কদম মোবারক স্পর্শ করা পানি আবে হায়াত। শুধু তাই নয়, আমাদের নবীর না মিসাল কাল ছিল, না আজ আছে, না কিয়ামত অবধি হবে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, হুবহাব পৃথিবীর জমিনে এক সপ্তাহ হয়ে গেল পানি পান করে না, রুটিও খায় না। এক সপ্তাহ যখন পার হয়ে যায়, আব্বাজি আমার এক সপ্তাহ পর তার ওই মাটিটা সরিয়ে তাকে বার করেছে। कोई बात नहीं, আমি এক দুটো খাবো, এত খাবো না তো। আচ্ছা কাপ দেন, এত খাওয়া যাবে না। আমি এক থেকে একটু দরুদ আল্লাহুম্মা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। আকাশে তারকার মিটি মিটি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবী জি কোথায়। জোরে হবে আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, প্রেম এমন একটি জিনিস, প্রেম বিহীন কিছুই হয় না বাবা। প্রেম যার যত বেশি, নবী পাকের নিকটে সে তত বেশি। আব্বা আমার, প্রেম যার যত কম, মুখে যতই বলুক না কেন আমি নবীর গোলাম, আমার নবী তাকে কখনো দর্শন দিবেন না, দিদার দেন তাকে। প্রেমিক হয়ে গেছেন যে। আব্বা
আমার আপনাকে আমাকে কবরে রাখা হবে বাবা। কবরের মাটি আপনাকে আমাকে চাপ দিবে, চাপ দেওয়ার পরে এমন অবস্থা এই হাড্ডি গুলো যেমন আঙুল গুলো আপনার যায় কিনা বাবা, পাশলি একদিক থেকে আর একদিকে আপনার কিনা ঢুকে যাবে। যুবক আমার এত কষ্ট কবরে, হে যুবক আমার, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার জন্য একটা সাপ নির্ধারিত করা হবে যাকে আজদাহা বলা হবে বাবা। ওই সাপটা যদি 70টা সাপ আপনাকে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। একটি সাপ যদি দুনিয়ার জমিনে সবল মারে, বিষাক্তের জ্বালায় দুনিয়ায় কোনো সবুজ জিনিস জন্ম নেবে না, কোনো তৃণলতা জন্ম নেবে না, এত বিষ তাদের মধ্যে বাবা। ওই সাপটাকে সবল মারতে থাকবে। তাই বলা হয়েছে গজলের মধ্যে কি, বেনামাসের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরে ঘাট ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নাই নাই অবস্থা এরকম। আব্বা আমার, কবর প্রথম মঞ্জিল। এই কবর সম্পর্কে যদি আমি, কবরে প্রথম আকীদার প্রশ্ন হবে। অনেকে বলছে না কবরে কি জিজ্ঞাসা করা হবে তুমি সুন্নি ছিলে না দেওবন্দি ছিলে না ওহাবি ছিলে, অনেকে বলে। আমি বলিনি, আমার দয়াল নবী বলেছেন, বুখারী ও মুসলিম, রাসূল বলেন কবরেই প্রথম প্রশ্ন। বুখারী মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আর সেটাই হলো আকীদার প্রশ্ন। কিসের প্রশ্ন? আকীদার প্রশ্ন। কিসে? একটি প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু। পড়ে দেখো না, এখনো তুমি মিজান পড়ো। মানে সংক্ষিপ্ত ভাবে, আপনারা সব বাঙালি মানুষ, বুঝাতে চাচ্ছি। গ্রামার আমি বললে সবাই বুঝবেন না, আলেমওয়ালারা সব জানেন, ওদের বোঝার দরকার নেই, ওরা সব জানে। এখন প্রশ্ন হচ্ছে, জীবনে বেঁচে থাকাকালীন, ভবিষ্যতের কথা, তাকুলু ভবিষ্যতের কথা, বেঁচে থাকতে নবী পাক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনার সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল, বিশ্বাসটা কি ছিল, ঈমানটা কি ছিল বলো। একটাই প্রশ্ন। আদার্স অন্য কিতাবে আছে 3টি প্রশ্নের কথা। আমি জানি না আপনাকে কোন মৌলবীতে বুঝিয়েছে আব্বা আমার, কারণ আপনারা সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই, দোষ হলো আমার মতো বক্তাদের। আমরাই আপনাদের শেষ করে ফেলেছি। এই স্টেজে মেম্বারে রসুলে বসে যে বক্তা যেমন, তার ভিতর থেকে বেরিয়েছে তেমন। আচ্ছা বলেন, এই গ্লাসে কি আছে? চা। আর ঢেললে কি পড়বে? এতে যদি মদ রাখি তাহলে মদ বার হবে, চা রাখলে চা বার হবে, পানি রাখলে পানি বার হবে। ঠিক না ভুল? তাহলে এই জবান থেকে বার হবে সেটাই, ভেতরে আছে যাহা। তো যার মুখ দিয়ে নবীর দুশ্মনির কথা বার হচ্ছে, মনে রাখবেন ওর ভিতরে, ওপরে তো দাড়ি টুপি হাব্বা জুবা সব ঠিক, ভিতরে আছে নবীর হিংসা, ভিতরে আছে আউলিয়াদের হিংসা। যার কারণে পাত্র যেমন মাল ভরে রেখেছে, সেই মাল বার হবে তেমন। তো পাত্রে আছে চা, ঢাললে বার হবে চা। তার ভিতরে নবীর গাদ্দারি ভরা, তার ভিতর এই জবান খুললে ওই গাদ্দারি বার হবে। অনেক সময় মেহফিল পেয়ে নিজেকে ঢেকে রাখতে চায়, তাও কিছুক্ষণের মধ্যে ফুক ফাক দিয়ে একটু বেরিয়েও যায়। তখন আশিকেরা করে রসুলগণ বুঝে লে মাল তো আমাদের নাই না। আব্বা আমার, আমি বুঝাতে এটাই চাচ্ছি। এখন আমাদের এই যে সমাজ, এখন আপনাকে সঠিকভাবে কেউ থাকতে দিবে না, যে কোনো বাহানাতে আপনাকে সরাবে। আমাদের এখন চিন্তা নিতে হবে একটাই, কি সেটা? আমার ধারণা সেটা হলো এই, আমরা দিব শুধু প্রেমের সবক। কিসের সবক? প্রেমের।
প্রেমের, এই প্রেম যদি আপনি একবার ঢুকিয়ে দিতে পারেন, খোদার কসম ওই ব্যক্তিও জান্নাতি হবে, আর আপনি দেওয়ার জন্য নবী আপনাকেও বন্ধু বলে কবুল করবে। কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহুত বড় বড় আশিকে রসুল আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, যারা আমাকে 10 বছর পড়াতে পারেন, এমনও আলেম আছেন। কিন্তু এমন জালালি, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, এই কাফেরই বাদ দেন, দিয়ে যাকে আপনি কাফের বলছেন সেও নবীর উম্মত, নবী সাদকাতে সেও খায়। আপনার নবী হলেন দয়ার আধার, আর সেই যদি আলেম আপনি হন, তাহলে আপনার মধ্যে ওই নীতিটা নিতে হবে। আমরা বলি ফতোয়া দেই কাফেরের, মুফতিরা দেন, কিন্তু সব সময় নয়, হিসাব রাখতে হবে। আমরা প্রেম বিলাবো, কি বিলাবো? প্রেম। এই প্রেম যদি আপনি যত বেশি বিলাতে পারবেন, তত বেশি মানুষের কাছে আপনি দাঁড়াতে পারবেন। তখন মানুষ আপনার কথা নিবে, নেওয়ার পরে সেটাকে পালন করার চেষ্টা করবে। আর আমি বুঝাতে চাই, বাপ, কেউ দেখছেন আকীদায় খারাপ, তাকে বুকে টেনে নিজের আকীদায় আনুন, চেষ্টা করুন। আব্বা আমার নিশ্চিত অবশ্যই হবে। কারণ আমাদের মধ্যে আমরা যারা বক্তা, লেকচারার, আলেম বলে দাবিদার, আমাদের মধ্যে নিজেই তো আমি নবীওয়ালা হতে পারিনি, খালি লেবাসটুকু সঠিকভাবে রেখেছি। লোকে মনে করছে আমিনুদ্দিন হুজুরির মতো হুজুর আর নাই, কিন্তু ভেতর দেখা যাচ্ছে মাল ফাঁকা। তা করলে হবে না বাবা, ওপর ভিতর দুটোই সমান করতে হবে, তারপরই তো ইবাদতে মজা পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক। গজল, বহু গজল, আমি ওই জন্য কম বলি, গজল আরো বলতে হবে। কয়টা বাজে বাবা? 12টায় 19 হয়ে গেল, মানে অনেক সময় হয়ে গেছে। আমাদের শায়ের ইসলাম সাহেব এসে বসেই আছেন, বুঝতে পেরেছেন? শায়ের ইসলাম সাহেব বসেই আছেন, দূর থেকে এসেছেন উনি, সেই ঝাড়খণ্ড নাকি কোথায় বাড়ি, বিহারে, बिहार के रहने वाले हैं आप, झारखंड के, लेकिन आप बांग्ला नहीं बोल पाते हैं, उर्दू बोलते हैं। और माशाल्लाह आवाज भी माशाल्लाह खूब प्यारा, प्यारी आवाज है, हमें तो बहुत अच्छा लगा। জানি না আপনাদের কেমন। আমি এর জন্য একটা গজল বলবো। মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। যাচ্ছি আমরা, মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে হবে नारे तकबीर, नारे रिसालत, दुल्हा मियाँ का दामन, दुल्हा मियाँ का दामन, मसूद मियाँ का दामन, मसूद मियाँ का दामन। नारे तकबीर, नारे तकबीर। হযরত মাসরুর মিয়া কালিমি, ওনারই সন্তান মাসুদ মিয়া কালিমি। আপনারা যারা প্রায় এই এলাকায় বেশিরভাগ মানুষ ওনার মাস্তানা, ওনার মাস্তানা। আব্বা আমার, আপনাদের নসিব ভালো যে আপনারা মুর্শিদ পেয়েছেন, কামেল ও মুকাম্মাল মুর্শিদ এ বারহাক পেয়েছেন। নাইমি, কালিমি, বরকতি, আশরাফি, রেজবি, বরকতি, কাদরি, চিশতি, সোহরবর্তী,
আচ্ছা ইনশাল্লাহ বলবো। তা আমি এটা ছেড়ে দিই তাহলে, এটা বন্ধ করে দিই, ওইটা বলি তাইলে নাকি? এটা বলবো ওটা বলবো, চালাক লোক কত। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। বাগদাদের ওই সরজমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে। এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালাও এক নজরে ওলি বানাই দে। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে। আজমিরের ওই জমিনেতে আমার খাজা বাবা শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে। নবীর প্রেমের খুশবু লাগাই দে, ও আজমির ওয়ালাও নবীর প্রেমের খুশবু লাগাই দে। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে। সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছে, সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছেন। নবীর প্রেমে জীবন দিয়েছে, ও বরেলি ওয়ালাও নবীর প্রেমে জীবন দিয়েছে। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা মাওলানা মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে। কাটরার ওই জমিনেতে আমার মাসরুর পিয়া শুয়ে আছেন, কাটরার ওই জমিনেতে আমার মাসরুর মিয়া শুয়ে আছেন। নবীর প্রেমে ফানা হয়েছে, ও কাটরা। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, গোলামে মুস্তাফা কমিটি, নারে তাকবীর। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। নবীর প্রেমের খুশবু লাগাই দে, এক নজরে ওলি বানাই দে। নবীর প্রেমে ফানা হয়েছে, মদিনার গোলামি আমায় দে। জোরে হবে আমার যেটা ফরমাইশ ওটাও বলতে হয়, বলবো নাকি? 12:30 বাজে, আর বলবো না, আমার যেতে অনেকটা দূর। আর শুনতে পাবেন নাত মানকাবাত আপনারা অনেকই শোনেন, তবে আমি আপনাদের এই নূরে মোহাম্মদ রসুল আরবি এই নাত শরীফ শোনাবো। তবে আমার দাবি হলো আপনাদের
কদমে হাত রেখে তিনজন ব্যক্তি কমিটির ছেলেরা দাঁড়িয়ে রাখতে পারে কি? কদমে হাত রেখে বলি, কমিটির মধ্যে নতুন তিনটে ছেলে দাঁড়িয়ে রাখবে যে হুজুর নবীর আশিক যখন দাড়িওয়ালা চাই তিনজন। কই? मसरूर मियाँ कालिमी और सरकार आला हजरत इन्हीं फाना फिर रसूल उन्हीं फाना फिर रसूल। আপনি কি ভাবছেন তারই দিওয়ানা তাদের মাস্তানা হয়ে দাঁড়িয়ে থাকবে না? তো মেনে নেওয়া যায়। তিনটে ছেলে নতুন দাড়ি, তাহলে আমার এই আপনাদের আশা, আমার যেহেতু সভাপতি সাহেব বলেছেন, তাহলে নিশ্চিত কমিটিরই ফরমাইশ হবে নাকি? তিনটে ছেলে, আব্বা কদমে হাত রেখে বলি, বাবা আল্লাহকে ভয় করো, নবীকে প্রেম করো, আমিনুদ্দিনকে নয়, নবীকে প্রেম করে তিনটে ছেলে দাড়িওয়ালা হও। থাক, ও তো থাকবেই, নবীর আউলিয়ার আশিক যেখানে দাঁড়ি তো থাকবেই সেখানে। ওরা বিপদে পড়ে গেছে, গজল বলতে বললেও মরলাম তো, মরিছে ওর থেকে না বলাই ভালো ছিল। ও যুবকরা, আব্বা আমি জীবনে আপনাদের মাঝে আর দেখা করতে পারবো কিনা জানি না, তবে এই দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারেন, নবী বলবেন আমার গোলাম এসেছে, হাসরের মাঠে পরিচয় হবে। কিয়ামত না হওয়া পর্যন্ত, তার আগে যদি আমরা মারা যাই, তো দুনিয়াতে যেমন আত্মীয়তার পরিচয় হয়, মানুষকে দেখলে যেমন পরিচয়, ভাই তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। কে? অমুকের। আমি মাসরুর মিয়া কালিমির মুরিদ, আমি আলা হযরতের মুরিদ, ইমামে রাব্বানির তরিকাতে মুরিদ। পরিচয় হয়, কবরেও তেমন পরিচয় হবে। কে? নবীর আশিক দাড়িওয়ালা এসেছে। কি আছো বাবা? আসলে তো হবেই, কবরেও পরিচয় হবে। কবরে খাবার দেওয়া হয়, কবরে রুজি দেওয়া হয়, কবরে পরিচয় হয়। আশিক কখনো মরে না গো, মরার পরও জীবিত। তিনটে ছেলে চেয়েছে, নাহলে আমি বলবো না নাথ শরীফ। चमन चमन की दिलकशी गुलों की है, वो ताज़गी है चांद जिनसे शबनमी, वो कहीं कशा की रोशनी। फजाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। वो आमद बहार है कि नूर की कतार है, फजा भी खुशगवार है, हवा भी मुश्कबार है। हवा से मैंने जब कहा कि कौन आ गया बता, हवा से मैंने जब कहा कि कौन आ गया बता, हवा पुकारती चली। नबी नबी नबी, तीनजन तीनजन तीनजन, नबी 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 नबी। दमन दमन भरा नूरे एलेने मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे। तिनी तो शाफिउल मुज़नबिन रहमतल लिल आलमीन, तिनी तो शाफिउल मुज़नबिन रहमतल लिल आलमीन। रसूल अल आदबी नबी 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 नबी। जोरे बोलो। तीनजन হবে না? कहाँ है? इधर है। अगर कमिटी में नहीं है तो इस सुरता में भी जो भी हो, इधर आओ, पहले मुझसे मिलो, मुलाकात तो करो, मुसाफा तो करके चलो। हो तुम भी रखोगे, इधर आ जाओ, मुसाफा ऊपर आओ, आओ सामने आओ, अपना परिचय मुझे दे दो। নিজের ঠিক এখানে উপরে এসো, ওখান থেকে আমি আমার হাত লম্বা লয়। আমরা নবীর পাগল বলে দাবি করি, নবী পাক হাত লম্বা করেছেন, তো মক্কার রশি যেখানে পৌঁছায় না, আমার নবীর হাত ওখানে পৌঁছে যায়। দাদা
এখানে এসো। সুবহানাল্লাহ। কি নাম? ওয়ালাইকুম সালাম। কি নাম? কুতুবউদ্দিন। কোথায় বাড়ি? কানুপুর। আব্বার নাম ফজলু শেখ, ফজলু হক। তার ছেলে কুতুবউদ্দিন শেখ। দাদার নাম মারহুম, বেঁচে আছে, মারহুম খোদাবক্স সাহেব। তার পুত্র, তার পুত্র মানে খোদাবক্স সাহেবের পৌত্র। দাড়ি রাখবে নতুন। ওদিকে মুখ করো। আপনারা খুশি না বেদার? হাত জোড় করে সবার কাছে দোয়া চাও। ভাত করে দোয়া চাও যে আপনারা আমার জন্য দোয়া চাইবে, দোয়া করবেন। হাতটা এরকম জড়ো করো বাপ, ছোট হও, এই করে দোয়া চাও, ক্ষমা চাও লোকের কাছে। আজ থেকে ভুল করেছি আর করব না, বলো। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করবেন। আর নবীর আশিক হিসাবে যেন নবী কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম। এসো, আল্লাহ হেফাজত করবে। এদিকে তোমার নাম বলো। কি নাম? মুস্কুর আলম। আব্বার নাম আলিম শেখ। এই গ্রামে বাড়ি। দাদুর নাম খলিল শেখের ছেলে আলিম শেখ। আলিম শেখের ছেলে মুস্কুর আলম। নতুন দাড়িওয়ালা, বড় করে রাখবা। ছোট রেখেছো, বড় করে রাখবা। নারী তাকবীর, নারী রিসালাত, নারে হায়দারি। নতুন দাড়ি, বলুন না, নতুন দাড়িওয়ালা কবুল করুন আল্লাহ তাআলা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই নতুন দাড়িওয়ালাদেরকে মদিনার মেহমান বানাইয়া নাও আল্লাহ, কাবার হাজী বানাইয়া দাও আল্লাহ। নবীর দিদার না দিয়ে মৃত্যু দিও না। জোরে বলি আমিন। আল্লাহ হেফাজত করো বাবা, দাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো। আর একটা হয় না গো, এ দাঁড়াও, আমি মুসাফির মানুষ, জীবনে দেখা হবে কিনা জানি না। কই সুবহানাল্লাহ। ভালো আছেন আপনি? আপনার নাম? মনিরুল শেখ। আব্বা মোহাম্মদ নুরুল শেখ। দাদু মৃত, মৃত রমজান মুলতান শেখ। আল্লাহ পাক কবুল করেন নতুন দাড়িওয়ালাকে। নারী তাকবীর। এই যে দাড়িওয়ালা তিনটি এক এক করে হলো, সবাই দোয়া করবেন। আপনারা খুশি না বেদার? খুশি না বেদার? মোহাব্বতে আল্লাহ কবুল করুক। জান আল্লাহ আপনাকে যেন কাবার হাজী বানায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু, হাত উঠান এমন করে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। দাড়িওয়ালা আয়া হে, নতুন নিয়ত করেছে, তোমার গোলাম হিসাব করে কবুল করেছে। নাকি আমরা আল্লাহর কাছে নবী পাকের কদমে আরজি জানাই, নিশ্চিত নবী কবুল করেছেনই বলে আজ তারা নিয়ত করেছে। নাকি নবী চেয়েছেন, নতুন দাড়ি রেখেছে, মেহফিলেতে এসেছে, এত মানুষের দোয়া আজ তারা তিনজন পেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর लेके आया है, नूर वाला आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। নতুন দাড়ি রেখেছে, আল্লাহ কবুল করেছে, এত মানুষের দোয়া তারা তিনজন পেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেক হলো, খালি ওদের কথা রাখতেই হয়।
যাই হোক, যেতে যেতে এ নাতটা আমি পড়বো। মাদ্রাসা, সুবহানাল্লাহ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদের এই আশপাশের ছেলে, মুর্শিদাবাদের ছেলে আছে, মাদ্রাসাতে দিবেন ইনশাআল্লাহ, সন্তান দিবেন, দোয়া করবেন। মাদ্রাসা খুব কষ্ট করে সুন্নিয়াতের প্রতিষ্ঠান করা হয়েছে। আমার কিছুই নয়, নবীওয়ালাদের ঘর। আসবেন, বছরে একবার অন্তত আপনারা কদমের ধুলো দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। জালসার ডেট আমি এখনো করিনি, করব ইনশাআল্লাহ, জানাবো। হ্যাঁ, ওই যে গজলটা নাজ শরীফ, কোনটা না, পীর যে মানলো না, ওটা না, আর কি একটা পড়তে বলেছিল আমাকে। এই কোন নাচটা পড়তে বলছে, যার জন্য আমি দাড়ি রাখতে বলেছি? না, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি পবিত্র হাদিসে অগরয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতে পরবার দেগার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মোবারক আরশে আযীমের তাজ, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো, আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আমিন। ওলি আল্লাহর মাস্তানা হন। কেউ যদি মনে করেন ওলির কাছে বায়াত হওয়া হবে না, আল্লাহ তার হেদায়াত চাননি, এর জন্য বায়াত হয়নি। বায়াত হয়েছে যে সঠিক পথে সে। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। যদি কেউ বলেন মুর্শিদ কি পার করবে, পারে কাজে লাগবে, অবশ্যই প্রমাণ কোরআন, সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম মারদিয়া বলেন, ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, তাফসিরে মাজহারিতে ইমাম সানাউল্লাহ পানিপতি বলেন, তারা বলতেছেন ইমামের ব্যাখ্যাতে ইমাম হলো তিনি, দুনিয়াতে মুর্শিদ তোমার যিনি। ঘরের কথা বলিনি, আল্লাহর কোরআনের কথা বলেছি। মানলে মানো, না মানলে না মানো। যদি বলো খুঁজে পাইনি, আমার সাথে যোগাযোগ করো।
যা এক ডাকুর শাস্তি তাই আমিনউদ্দিনের শাস্তি আছে। তুমি বলো নাই, তার মানে তুমি কানা, কানা, কিছু দেখে না। আর আমরা সুন্নি, চোখওয়ালা, চোখওয়ালার সঙ্গে আমরা সম্পর্ক রেখেছি। আমাদের নবীও চোখওয়ালা, আমাদের মুর্শিদও চোখওয়ালা, আমরাও চোখওয়ালা। কোরআন পড়লে হয় না, বুঝেছে যে মুমিন হয়েছে যে সে। বুখারী পড়লে হয় না, বুখারী বুঝেছে যে আশিকে রাসূল হলো সে। বুখারী যদি দুশমনের কাছে পড়ো তো জ্বর আরো বেশি হবে, আর বুখারী যদি আশিকের কাছে পড়ো তো চোখের ময়লা চলে যাবে আর নিজের জায়গায় বসে মদিনা পাবে। যদি বলো চোখে রোগ আছে তো বলবো বেরিলির হাসমি সুরমা মাখবে, কচু শাক খাবে, নবীর নাম শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, তোমার চোখের রোগ দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ, জোরে বলি আমিন। আরো জোরে বলি, আল্লাহ পাক বলেন পাঠাতাম না, পাঠিয়েছি রহমত করে। স্মরণ কর ওই দিনের কথা যেদিন আল্লাহ নবীনদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, যাদেরকে কিতাবও দিয়েছেন, হিকমতও দিয়েছেন। আরো বলেছেন তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল। মিলাদ আজকের কোনো কথা নয়, 1500 বছর আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে নিয়ে নিজে মিলাদ বর্ণনা করেছেন। শ্রোতা হলো নবীগণ, বর্ণনাকারী আমাদের রহমান। আর আজ হলো বর্ণনাকারী আমিনউদ্দিন, শ্রোতা হলো খিদিরপুরের আশিকিন। কি বললেন? আল্লাহ আমাদেরকে নবীর আশিক হিসাবে কবুল করুন। মিলাদ বেদাত নয়। যদি বলো বেদাত, তা তোমরা একটা দাঁতওয়ালা করে দেখাইও, দাঁতওয়ালা। আমরা তো বেদাত করি, তোমরা দাঁতওয়ালা করে দেখাও। समझेगा नहीं हजरत? ये लोग कहते बेदात है, बेदात है, बेदात, मौलूद शरीफ बेदात है, तो हम ये कहते तो दांत वाला एक बना के दिखाओ, दांत वाला मिलाद यानी दांत বিহীন, দাঁত ওয়ালা ওরা বানাবে। ওরা তো যেই দেখবেন রবিউল আব্বাল মাস আসে তখন কুয়ার কিছু ব্যাং বার হয়, হই বলে বেদাত। এই সিরাতুন নবী হবে এখন, মিলাদুন নবী বেদাত, সিরাতুন নবী যায়। কি করব? তাহলে এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন দুশমন থেকে মুক্তি করে প্রেমিক বানিয়ে দেন। আশিকে নবী রাসূল, আশিকে গৌসে পাক, আশিকে খাজা পাক, আশিকে ইমামে রব্বানি, আশিকে মাসরুর মিয়া কালিমি, আশিকে আলা হযরত। এক কথায় ওলিদের দিওয়ানা হিসেবে যেন আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালি আযান শোনা যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালি আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবো বেলালি আযান, গাইবে নবীর গুণগান। সালাম দেন, সালাম জোরে একসাথে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম